যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীদের হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় 21 মে রাত 9টা 5 মিনিটে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। ওই দুজন ইহুদি জাদুঘর থেকে বের হওয়ার পরই গুলিবিদ্ধ হন। 22 মে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এফ স্ট্রিটস NW কাছাকাছি জায়গায় এ গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলের কাছাকাছি FBI-এর ওয়াশিংটন ফিল্ড অফিস সহ অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে। ঘটনার পর বন্ধ করে দেয়া হয় আশেপাশের সব সড়ক। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানতে পারেনি নিরাপত্তা বাহিনী। একে ইহুদি বিদ্বেষী হামলা বলে আখ্যা দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন। এক্স পোস্টে তিনি বলেছেন, কূটনীতিক ও ইহুদি সম্প্রদায়ের ক্ষতিসাধন রেড লাইন অতিক্রম করেছে। তারা এ ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষের কাছে এর বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপের আশা করছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।